এই পৃথিবীতে যত কিছু ধ্বংস হয় সব ধ্বংসের জন্য না, কিছু ধ্বংস সৃষ্টির জন্য। এক বাজারে আগুন লেগেছিল, তো অনেক যুবকরা গিয়ে আগুন নেভানোর কাজে আত্মনিয়োজিত হয়ে পানি মেরে অনেক কষ্ট স্বীকার করে আগুন নেভালেন। এক বৃদ্ধ মানুষ লাঠি বড় দিয়ে দাঁড়িয়ে আছে। উনি দাঁড়িয়ে, এত বৃদ্ধ মানুষ, কোনো পানি তো আগুন তো নেভালেনই না, কোনো তিনি পানি মারতেও পারলেন না। এই লোকটি, সবাই যখন কষ্ট শেষ করলো, লোকটি একটি মন্তব্য করলেন এমন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনারা কি বুঝতে পারতেছেন? এই মুরব্বী মানুষ, লাঠি ভর দেওয়া থাকা মানুষ, আগুন লাগলো সেখানে তো নেভালেনই না, কোনো পানিও মারলেন না। এই যুবকগুলো কষ্ট করে আগুন নেভানোর পরে উনি দাঁড়িয়ে মন্তব্য করলেন আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আগুন নেভালেন, সবার কি মেজাজ খারাপ হয়ে গেল না? কিরে বুড়ো মানুষ, আমাদের সব পুরে ছাই হয়ে গেল, তুমি একটু নেভালেও না, কিচ্ছু করলে না, এখন আবার তুমি বললে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিছু তো আসছে তাকে মারার জন্য। এই বুড়ো, তুমি এমন কথা বললা কেন? বলে দেখো, এতদিন এই ঘরগুলো টিনের ঘর ছিল, এতদিন টিনের ঘর ছিল। আজকে এখন যখন এই ঘরগুলো নতুন তৈরি করা হবে, টিন আর থাকবে না, বিল্ডিং হয়ে তৈরি হবে। কথা কি ঠিক নয়? নূহ আলাইহিস সালামের ওই সময়ে আল্লাহ তাআলা পৃথিবীর সবাইকে ধ্বংস করে দিলেন। এই ধ্বংস কি ধ্বংসের জন্য নাকি নতুন করে সৃষ্টির জন্য? কথা বলেন। মাঝে মধ্যে আপনি দেখবেন আপনার জীবনে সবচেয়ে বড় শিক্ষা নেবেন, আপনার সব শেষ হয়ে গেছে, এতদিন অনেক কিছু ছিলাম, কিচ্ছু নাই, আপনি ফতুর হয়ে গেছেন, আপনি অভাবে হয়ে গিয়েছেন। তার মানে আপনি আপনাকে নিজেকে বুঝিয়ে নেবেন, মনে হয় এমন কোনো কাজ আমি করেছি, এমন কোনো অপরাধ আমি করেছি, আমার সম্পত্তির মধ্যে হয়তো এমন কোনো নাজায়েজ, কোনো হারাম ইনকাম ঢুকে গিয়েছে, এমন কিছু হয়তো চলে আসছে যেটা হয়তো আল্লাহ তাআলা আমার জন্য সহ্য করেননি, বিধায় সব ম্লান করে দিচ্ছেন। হয়তো আল্লাহ তাআলা যদি রহম করেন, নতুন করে আবার আমাকে দেবেন। দেখবেন এমন অনেক সময় হয়ে যায়। আবার এই পৃথিবীতে না দিলেও পরকালে আল্লাহ তাআলা আপনাকে উত্তম ফয়সালা করে দিবেন, কারণ যেটা অন্যায়ভাবে ইনকাম করেছেন সেটা আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আপনার জন্য আল্লাহ তাআলা পরকালেই ফলাফল রেখেছেন। বন্ধুগণ আমার, তো নূহ আলাইহিস সালামের এই 950 বছরের বিশাল বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবন থেকে আমরা শিখলাম আমাদের প্রত্যেককে দাওয়াতি ব্যবস্থাপনায় সুদূর প্রসারী হওয়া লাগবে, ধৈর্য ধারণ করে দাওয়াত দিয়ে যেতে হবে, মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। মনে রাখতে হবে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের কাজ হলো কষ্ট করা, আর হেদায়েতের দায়িত্ব শুধুমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে নয়। 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 জন মানুষকে তিনি ফলোয়ার বানাতে পেরেছেন, অনুসারী বানাতে পেরেছেন, আর তিনি করতে পারেননি। নূহ আলাইহিস সালামের জীবনের সেই সময়ে সব পৃথিবী ধ্বংস হয়ে গেলেও নতুন করে আবার একটি ইসলামিক কান্ট্রি পৃথিবীতে আল্লাহ তাআলা পদাচারণা করলেন, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নতুন এই পৃথিবীতে আবারও কাজ করবার সুযোগ প্রদান করলেন।